ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। Oppo A76 এই মোবাইল ফোনটি কিন্তু দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে অ্যান্ড এই ফোনটি কি প্রাইস অনুযায়ী আপনারা কিনবেন কিনা সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। অ্যান্ড Oppo A76 এই মোবাইল ফোনটি ফুল রিভিউ করবো আজকের এই ভিডিওতে। সো এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে একটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে এই ফোনটি কি আসলে কেনা উচিত হবে কিনা। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু ফ্ল্যাট একটি ডিজাইন ইউজ করা হয়েছে, ম্যাট ফিনিশিং থাকছে এবং ফ্রন্ট একটি পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইন মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে বাজেট বিবেচনায়। ভিউয়ার্স, এবারে আমরা Oppo A76 এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চ একটি HD+ রেজুলেশনের একটি IPS ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস। এখানে কিন্তু আমার কাছে অনেকটাই হতাশ লেগেছে, কেননা এর যে প্রাইসটি রাখা হয়েছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু এখানে ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে কিন্তু প্রোভাইড করা উচিত ছিল, বাট এখানে HD+ রেজুলেশন ডিসপ্লে প্রোভাইড করেছে। এই ফোনটির আরও বেশ কিছু খারাপ দিক আমার কাছে চলে এসেছে, সেগুলো অবশ্যই এই ভিডিওর শেষ অংশে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, এবার আমরা Oppo A76 এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর কালার ওএস হচ্ছে 11.1। ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি 680 এর একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 610। এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। Oppo A76 এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা থাকছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজে আপনি 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। আর যারা খুব বেশি গেমিং করেন, যদি একটানা আপনারা গেমিং করেন, তাহলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা আপনি চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু 1 ঘন্টার মধ্যে ফোনটি 100% চার্জ হয়ে যাবে। এই ফোনটি বর্তমান প্রাইস নিয়ে কথা বলতে গেলে ফোনটি বর্তমান প্রাইস 6128GB ভেরিয়েন্টে বর্তমান প্রাইসটি হচ্ছে 19,990 টাকা। তো অলমোস্ট 20,000 টাকা কিন্তু এই ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে কি এই ফোনটি নেওয়া ঠিক হবে? আমার মতে কিন্তু একদমই না, কেননা এই ফোনটিতে কিন্তু অনেক কিছু পার্ট আসলে মিসিং রয়েছে। যেমন এই প্রাইস রেঞ্জে কিন্তু নির্দ্বিধায় কিন্তু যে কোনো ফোন ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে কিন্তু প্রোভাইড করে থাকে, বাট এখানে HD+ রেজুলেশন ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনের ব্যাক সাইডে কিন্তু 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 20,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোনে। তো 20,000 টাকা একটি প্রাইস রেঞ্জের ফোনে কিন্তু যে কোনো ফোনে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু প্রোভাইড করে থাকে, বাট এখানে Oppo কিন্তু মাত্র 13 মেগাপিক্সেল ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এটা কিন্তু অনেকটা একটি ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। সো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। সো আমি আপনাদের একদম হাইলি রিকমেন্ড করতে পারি এই ফোনটি আপনার জন্য না কিনতে। এই প্রাইস রেঞ্জে আরও ভালো ভালো ফোন রয়েছে রিয়েলমির, সেগুলো আপনি দেখতে পারেন। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।